এখন রাজ্যের রাজনৈতিক চর্চার মূল বিষয় ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার। সেটা নিয়ে তৃণমূল থেকে বিজেপি সবার বক্তব্যে জোর সুর শোনা যাচ্ছে। কিন্তু এই ব্যস্ত রাজনৈতিক আবহাওয়ার মাঝেই আচমকা আলো কাড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। হঠাৎ করে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছুড়ে দিলেন নিজের ফেসবুক পোস্টে, আর সঙ্গে দিলেন দলিল দস্তাবেজ ও নথির ছবি। কিন্তু হঠাৎ মিঠুন চক্রবর্তীকে নিয়ে এসব পোস্ট করলেন কেন কুণাল ঘোষ? এর উত্তর পেতে হলে ফিরতে হবে কয়েকদিন আগের এক সাংবাদিক সম্মেলনে। সেখানে এক সাংবাদিক কুণাল ঘোষের নাম উচ্চারণ করতেই হঠাৎ চটে যান মিঠুন চক্রবর্তী। আপনি কোন কোন চ্যানেলের আপনারা এটা তুলুন আর এখানে আসবেন না মাত্র। এই লোকটার নাম নিলে আমার না, এটা একটা পচা নর্দমা। এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ব্যাস, এই ঘটনার পর থেকে যেন আদা জল খেয়ে মাঠে নামেন কুণাল ঘোষ। প্রথমে খোঁচা দিয়ে ফেসবুকে পোস্ট, তারপর সাংবাদিক সম্মেলনেও মিঠুন চক্রবর্তীর আচরণ নিয়ে কটাক্ষ করলেন তিনি। মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের সঙ্গে যখন যে দলেরই আমরা যারাই কথা বলি, সাংবাদিকদের সঙ্গে কথা বলছি, আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, আমি হয়তো উত্তর দেব কি উত্তর দেব না, কিন্তু আমি আপনার বুম ধরে আপনি বেরিয়ে যান, চলে যান, এগুলো শোভনীয় নয়। এগুলো তার কেটে গেলে গরমকালে যদি গরম টুপি, গরম মাফলার, গরম জব্বা পরে কেউ পাগলের মতো ঘুরে বেড়ায়, তার এই আচরণটা তার কাছ থেকে তো খুব স্বাভাবিক। মিঠুন চক্রবর্তী অবিলম্বে রোজ ভ্যালি তদন্তে মিঠুন চক্রবর্তীকে কাস্টডিতে নেওয়া দরকার। রোজ ভ্যালির তদন্তে মিঠুন চক্রবর্তী একের পর এক চিটফান্ডের টাকা নিয়েছেন, একের পর এক চিটফান্ডের টাকা নিয়েছেন। শুধুমাত্র সারদা নয়, কিন্তু মিঠুন চক্রবর্তী একের পর এক টাকা নিয়েছেন এবং সেই টাকা ফেরত দিয়েছেন কিনা এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ্যে জানা যায়নি। আর এবার একেবারে সরাসরি দলিল দেখিয়ে অভিযোগ। 27 তারিখ রবিবার ফেসবুকে একটি পোস্ট করে কুণাল ঘোষ দাবি করেন রোজ ভ্যালি গ্রুপের সঙ্গে শুধুই অভিনেতা হিসেবে পারিশ্রমিক নয়, মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রী যোগিতা চক্রবর্তী স্বাক্ষরিত ছিল একটি অংশীদারিত্বের চুক্তিতে। এই দাবি প্রমাণ করতে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবিও পোস্ট করেছেন, যেখানে ওই চুক্তির কাগজ ও স্বাক্ষর স্পষ্ট দেখা যাচ্ছে। এই পোস্টে কুণাল ঘোষ ছুড়ে দেন 4টে বিস্ফোরক প্রশ্ন। 1, এই চুক্তি যদি সত্যি হয় তাহলে মিঠুন চক্রবর্তীর রোজ ভ্যালির সঙ্গে আরো আর্থিক লেনদেন আছে কিনা। 2, মিঠুন কত টাকা নিয়েছিলেন। 3, সেই টাকা ফেরত দিয়েছেন কিনা। 4, যদি এত কিছু সত্যি হয় তাহলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেন তাকে একবারও গ্রেপ্তার করেনি। এখানেই শেষ নয়, কুণাল ঘোষ নিজের অভিজ্ঞতাটা নিয়ে তুলনা করেন। আমি সাংবাদিক হিসেবে লিখিত চুক্তিতে 6 থেকে 7টি মিডিয়ায় কাজ করে চেকের মাধ্যমে পারিশ্রমিক নিয়েছি, ট্যাক্স দিয়েছি, তাও আমাকে গ্রেপ্তার করা হয়েছে, কলঙ্কিত হতে হয়েছে আমাকে। কিন্তু মিঠুন দা, তিনি সারদা, রোজ ভ্যালি দু জায়গাতেই যুক্ত থেকেও এখনো অবধি মুক্ত কেন? এরপর কুণাল ঘোষের তোলা সবচেয়ে রাজনৈতিক প্রশ্ন, এই কারণেই কি মিঠুন দা বিজেপির পায়ে পড়েছেন? তৃণমূলের রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে নরেন্দ্র মোদীর জুতো চাটতে গেছে মিঠুন চক্রবর্তী, গদ্দার, বেঈমান। বাঁচার পথ খুঁজছেন ক্ষমতাসীন দলের ছাতার তলায়, অর্থাৎ তোলা হচ্ছে গুরুতর অভিযোগ। মিঠুন চক্রবর্তী কি রাজনৈতিক রং বদলে নিজের পুরনো পাপ থেকে রেহাই পাচ্ছেন? সাধারণ কেউ হলে কি এতটা রেহাই পেত? এখানে একটু থামতে হয়, কারণ যিনি এত নৈতিকতার পাঠ দিচ্ছেন, মিঠুন চক্রবর্তীকে কাঠগড়ায় তুলছেন, তিনি কিন্তু নিজেই একসময় সারদা কেলেঙ্কারির অন্যতম মুখ ছিলেন। তিনি নিজেই চিটফান্ড মামলায় দীর্ঘদিন জেলে কাটিয়েছেন, তারপর আদালতের নির্দেশে জামিনে মুক্ত হন এবং এখন তৃণমূলের রাজ্য মুখপাত্র পদে রয়েছেন। কিন্তু তার দাবি, নিজের দোষী না হয়েও শাস্তি পেতে হয়েছে কারণ তিনি রাজনৈতিকভাবে নিঃসঙ্গ ছিলেন। এবার সেই কুণাল ঘোষের স্পষ্ট দাবি তুলেছেন রোজ ভ্যালি কেলেঙ্কারি তদন্তে মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক। শুধু ফেসবুক পোস্টে সেই অভিযোগ না, আবার একটা সাংবাদিক সম্মেলন করে তিনি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি তদন্তের দাবি তোলেন। ঠিক কি বলছেন কুণাল ঘোষ, শুনে নিন। মিঠুন চক্রবর্তী তারও তিনি উইটনেস হিসেবে, অর্থাৎ সই করেছেন গৌতম কুন্ডু। কে গৌতম কুন্ডু? রোজ ভ্যালির মালিক। তিনি এবং যোগিতা চক্রবর্তী সই করেছেন। উইটনেস হচ্ছে মিঠুন চক্রবর্তী, তারও সই রয়েছে। যোগিতা চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী দুজনের সই রয়েছে। যদি এই নথি ঠিক হয় তাহলে তো রোজ ভ্যালি কাণ্ডে মিঠুন এবং যোগিতা চক্রবর্তী দুজনকে অবিলম্বে জেরা করা দরকার। যদি নথি ঠিক হয় তাহলে মিঠুন চক্রবর্তী এবং যোগিতা চক্রবর্তী দুজনকে একসঙ্গে জেরা করা উচিত, কারণ এটা একেবারে ব্যবসায়িক চুক্তি। রোজ ভ্যালির সঙ্গে ব্যবসা করেছিলেন, ব্যবসা।
27 তারিখ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সেই পোস্টে 24 ঘন্টাও পেরোয়নি, তার মধ্যে সোমবার 28 তারিখ সকালে আবার এক নতুন পোস্টে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ। এবারে শুধু কেলেঙ্কারি নয়, সরাসরি প্রতারণার অভিযোগ। এই নতুন অভিযোগে বলা হয়েছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে চিতপুর থানায়। অভিযোগ করেছেন মিঠুনের প্রাক্তন সচিবের স্ত্রী। এফআইআর হয়েছে শুধু মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে নয়, তার ঘনিষ্ঠ আইনজীবী ও ব্যবসায়িক সহায়ক বিমান সরকারের বিরুদ্ধেও। পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, এই ছেলেটি জীবনের দীর্ঘ সময় মিঠুনদাকে দিয়েছে, তাকে দিয়ে নানা কাজ করানো হয়েছে। আজ সে নিজে টাকা পায়, অথচ তাকে ঘোরানো হচ্ছে, হয়রান করা হচ্ছে, জলঢোরা বাহিনী ওকে ঘোরাচ্ছে। এই পোস্টে কুণাল ঘোষ আবার সেই একই প্রশ্ন তুলেছেন, পুলিশ কি করছে? কিছু কেলেঙ্কারি তদন্ত ঠেকাতে জলঢোরা বিজেপিতে গেল, আবার এখানেও সেলিব্রিটি বলে ছাড়। চিতপুর থানা কেন মিঠুনের বিমানের বিরুদ্ধে কার্যকরী তদন্ত করবে না? এখানেও থামেনি। 29 তারিখ মঙ্গলবার সকালে কুণাল ঘোষ ফের নতুন পোস্ট করেন, বিভিন্ন নথির ছবি সহ। এইবার অভিযোগের পরিসর আরো বড়। পোস্টে তিনি লেখেন, একটা নয় অন্তত 5টা চিটফান্ডের শাখা প্রশাখার কাজে যুক্ত ছিলেন জলঢোরা মিঠুন চক্রবর্তী, সারদা, রোজ ভ্যালি, আলকেমিস্ট, প্রোয়াক, যুগান্তর। এই নথিগুলো যদি সত্যি হয় তাহলে মিঠুন গ্রেপ্তার নয় কেন? সব টাকা তিনি ফেরত দিয়েছেন কিনা? এইসব সিবিআই ইডি থেকে বাঁচতেই কি তিনি বিজেপিতে গেছেন? বারবারই কুণাল ঘোষ তার প্রতিটি পোস্টে একই প্রশ্ন তুলেছেন, মিঠুন চক্রবর্তীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এবং প্রতিটি পোস্টেই কুণালের অভিযোগ, নিজের পুরনো কেলেঙ্কারির হাত থেকে বাঁচতেই মিঠুন চক্রবর্তী বিজেপির ছাতার তলায় গিয়েছেন। প্রশ্ন উঠছে, রাজনীতির রঙকে সত্যিই আইনের হাত থেকে রেহাই দেয়? একদিকে সাংবাদিককে ধমক দিয়ে বের করে দেওয়া, তারপর আদাজল খেয়ে পাল্টা দলিল সহ পোস্ট। এই নাটকের পরিণতি কি হবে এখন, সেটাই বড় প্রশ্ন। কুণাল ঘোষের দাবি কতটা সত্য, আর বিজেপির ছাতার নিচে মিঠুন চক্রবর্তী কি সত্যিই রেহাই পাচ্ছেন? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।